শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সীমান্ত পাড়ি দিতে মরিয়া হয়ে ওঠে তার দলের নেতাকর্মীরাও। কে কার আগে দেশ ত্যাগ করতে পারে তা নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। লাখ লাখ টাকা খরচ করে অবৈধ পথে দেশটিতে পাড়ি জমান অনেক নেতা। তবে সেখানে গিয়েও স্বভাব বদলায়নি তাদের। নানা অন্যায় অপকর্ম চালিয়ে যাচ্ছেন তারা। এমন সব অভিযোগে দেশটির পুলিশের হাতে ধরা পড়েছেন 5 আওয়ামী লীগ নেতা, যাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশও দিয়েছেন আদালত। কিন্তু তারা কারা, আর পালিয়ে গিয়েও কি কারণে রক্ষা হলো না, জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। সরকারের পতনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান। অবৈধ পথে দেশটিতে প্রবেশ করতে খরচ করেন কারি কারি টাকা। কিন্তু সেখানে গিয়েও কি তারা প্রশ্নের উত্তর খোঁজার আগেই সামনে আসে অবৈধভাবে অনুপ্রবেশ সহ একাধিক অভিযোগে অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ 5 আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে শিলং পুলিশ। 8 ডিসেম্বর ভোররাতে কলকাতা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিলেট জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি আব্দুল লতিফ রিপন, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ইলিয়াস আহমেদ জুয়েল এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচপাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাতক উপজেলা যুবলীগ নেতা শাহাব উদ্দিন সোহেল। ওই 5 আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠায় মেঘালয় রাজ্যের একটি আদালত। রাজ্যের পশ্চিম জৈন্তিয়া হিলস জেলার অ্যামলা রিয়াং বিচারক আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ। পুলিশ স্টেশনের সাব ইন্সপেক্টর জে কে মাজাই এসব তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশের 6 নাগরিক সহ অজ্ঞাতদের বিরুদ্ধে ডাউকি পুলিশ স্টেশনে গত 16 আগস্ট একজন ট্রাক ড্রাইভার লিখিত অভিযোগ দায়ের করেন। 19 আগস্ট মামলা রুজু করা হয়। এই মামলায় গত রোববার 5 জনকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়। ডাউকি থানায় তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সহিংসতার 4টি ধারা এবং বিদেশি আইনের 14 নম্বর ধারায় অভিযোগ রয়েছে। এর ভিত্তিতে তাদেরকে মঙ্গলবার অ্যামলা রিয়াং জুডিশিয়াল আদালতে হাজির করা হলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জানা যায়, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিলেট সীমান্ত দিয়ে মেঘালয় রাজ্যের রাজধানী শিলং যান অভিযুক্তরা। শিলং শহরে তারা প্রথমে পুলিশ বাজার এলাকার একটি হোটেলে অবস্থান নেন, পরে শহরের একটি এলাকায় বাসা ভাড়া নেন। ডিসেম্বরে শীতের প্রকোপ বাড়তে থাকায় পরে শিলং থেকে কলকাতায় স্থানান্তরিত হন তারা। কিন্তু সেখানে গিয়েই ধরা পড়ে। প্রাথমিকভাবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছিল ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের।